তা আমরা এই ক্লাসগুলোতে আতফের বিষয়ে আলোচনা করব এবং হরফে নেদার কিছু আলোচনা করব। তো মাতুফ আলাইহিটা কোন সময় মুফরাদ হয়, কোন সময় জুমলা হয়, এগুলোতে সমস্যা পড়তে হয় যে জুমলার উপর মুফরাদকে আতফ করা সহি কিনা। তো ইনশাল্লাহ এগুলো সব বিস্তারিত আলোচনা করব। এবং আরেকটি বিষয় হলো যে শব্দ মাতুফ আলাইহি না মাতুফ আলাইহা কোনটা বলতে হবে, কোন জায়গায় মুজাক্কার বলতে হবে, কোন জায়গায় মুআন্নাস বলতে হবে, ইনশাল্লাহ এই বিষয়টা নিয়ে আলোচনা করব। এখানে প্রথম নীতিমালা দেওয়া, ওয়াওয়ের আগের শব্দটি মাতুফ আলাইহি এবং ওয়াওয়ের পরের শব্দটি মাতুফ, মানে ওয়াওয়ের আগে যা হবে এটা হবে মাতুফ আলাইহি, আর ওয়াওয়ের পরে যা আসবে এটা হলো মাতুফ। যদি মাতুফটি মুফরাদ হয় তাহলে মাতুফ আলাইহিটাও মুফরাদ হবে। কথাটা কি বলা হলো, যদি মাতুফটি মুফরাদ হয় তাহলে মাতুফ আলাইহিটিও কি হবে, মুফরাদ হবে। আর যদি মাতুফটি জুমলা হয় তাহলে মাতুফ আলাইহিটিও কি হবে, জুমলা হবে। মানে হয়তো উভয়টি মুফরাদ অথবা উভয়টি জুমলা, এর ব্যতিক্রম হবে না যে মুফরাদের উপর জুমলার আতফ অথবা জুমলার উপর মুফরাদের আতফ, এরকম কি হবে না, এরকম হবে না। যেমন এখানে দেওয়া আছে আনা মাজিদুন ওয়া আনতা বেলালুন, আনা মুবতাদা আর মাজিদুন খবর, মুবতাদা খবর মিলে এটা একটা জুমলা। এটা যেহেতু জুমলা অতএব এটাকে বলতে হবে মাতুফুন আলাইহা ওয়াও হরফাত, আনতা মুবতাদা বেলালুন খবর, মুবতাদা খবর মিলে মাতুফ মাতুফা, মাতুফুন আলাইহা আর মাতুফা মিলে জুমলায় আতেফা। এখানে আমি শব্দগুলো ব্যবহার করেছি মাতুফুন আলাইহা। আলিহা কেন বললাম, যে আলিহা হা এটা যে কোনো একটি শব্দ থেকে ফিরবে, যার দিকে ফিরবে ওইটা মুজাক্কার বা মুআন্নাসের ভিত্তিতে এখানে জমিরটা কি নিতে হবে, মুজাক্কার অথবা মুআন্নাস নিতে হবে। তাহলে মাতুফুন আলাইহা, এ হা কার দিকে ফিরতেছে, হা ফিরতেছে জুমলাটার দিকে। আনা মাজিদুন মুবতাদা খবর মিলে যেহেতু একটা জুমলা, জুমলার দিকে ফিরতেছে বিধায় এখানে বলতে হবে কি মাতুফুন আলাইহা। ওয়া আনতা বেলালুন, এটাকে বলা হয়েছে মুবতাদা খবর মিলে মাতুফাতুন মুআন্নাস। তাহলে মাতুফুন আলাইহা আর মাতুফা মিলে জুমলায় আতেফা, আমি মাজেদ এবং তুমি বেলাল। আল্লাহু গফুরুর রহিম, গফুরুন ওয়া রহিমুন, এখানে আল্লাহ শব্দটি মুবতাদা, গফুরুন মাতুফুন আলাইহি ওয়াও হরফাত, রহিমুন মাতুফ, মাতুফুন আলাইহি এবং মাতুফ মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু, এখানে মাতুফ এবং মাতুফ আলাইহি উভয়টি মুফরাদ, আর আগের বাক্যে ছিল উভয়টি জুমলা। অনুরূপভাবে যা জাইদুন ওয়া আমরুন, এখানে মাতুফ আলাইহি মাতুফ উভয়টি কি মুফরাদ। যা ফেল, জায়দ হইল মাতুফ আলাইহি ওয়া হরফাত, আমর হলো কি মাতুফ, মাতুফ আলাইহি মাতুফ মিলে যা আর ফাইল, ফেল ফাইল মিলে জুমলায় ফেলিয়া, জায়দ এবং আমর এসেছে। আত-তিলমিজানে জাকিয়ানে ওয়া মুজতাহিদানে, আমরা তরকিব খাতায় লিখতে হইলে এইভাবে লিখতে হবে। আত-তিলমিজানে নিচে মুবতাদা দেওয়া, জাকিয়ানে মাতুফ আলাইহি ওয়াও হরফাত, মুজতাহিদানে এটা হইল মাতুফ, মাতুফ আলাইহি মাতুফ মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। ছাত্র দুইজন মেধাবী ও পরিশ্রমী, ছাত্র দুইজন মেধাবী ও পরিশ্রমী, আগে মুবতাদার অর্থ তারপরে খবরের অর্থ। যা জাইদুন ওয়া আমরুন, এটা আগে তরকিব করা হয়েছে, যা ফেল, জায়দ মাতুফ আলাইহি ওয়া হরফাত, আমর হলো মাতুফ, মাতুফ আলাইহি মাতুফ মিলে ফাইল, ফেল ফাইল মিলে জুমলা ফেলিয়া, জায়দ এবং আমর এসেছে। আনা মাজিদুন ওয়া আনতা বেলালুন, এটা এইভাবে তরকিব করতে হবে যেভাবে লেখা আছে। আল্লাহু গফুরুর রহিম, এটা আগে তরকিব করা হয়েছে। এরপর এখানে আরেকটি নিয়ম দেওয়া আছে যে হরফে নেদা মুনাদা এবং জবাবে নেদা মিলে জুমলায় নেদাই ইনশাইয়া হয়। তিনটা জিনিস, হরফে নেদা, মুনাদা এবং জবাবে নেদা, এই তিনটা মিলে কী হবে, জুমলায় নেদাই ইনশাইয়া হবে। হরফে নেদা কাকে বলে, যে হরফ দ্বারা ডাকা হয়, যেমন ইয়া জাইদু, ইয়া জাইদু, এখানে ইয়ার মাধ্যমে জায়দকে ডাকা হয়েছে, হে জায়দ, অতএব এখানে ইয়াটি হবে কি, হরফে নেদা। আর জায়দকে যেহেতু ডাকা হয়েছে, জায়দ হবে মুনাদা। তাহলে যে হরফ দ্বারা ডাকা হয় তাকে হরফে নেদা, যাকে ডাকা হয় তাকে কি বলা হয়, মুনাদা। আর ডাকা হয় কোনো একটা উদ্দেশ্যে, কোনো একটি কথা বলার জন্য,
যে কথাটা বলা হবে সেই কথাটা হলো জবাবে নাদা। তাহলে যেখানে ডাকা হয় সেখানে তিনটি জিনিস থাকে, হরফে নাদা, মুনাদা, জবাবে নাদা। তা আমরা এই স্ক্রিনে তাই দেখতেছি। মান আংতা ইয়া ওয়ালাদু, মান মুবতাদা, আংতা খবর, মুবতাদা খবর মিলে জবাবে নাদা। ইয়া হরফে নাদা, ওয়ালাদু মুনাদা, হরফে নাদা, মুনাদা এবং জবাবে নাদা মিলে জুমলায় নাদাইয়া ইনশাইয়া। হে ছেলে তুমি কে, হে ছেলে তুমি কে। মান হিয়া ইয়া আয়েশাতু, মান মুবতাদা, হিয়া হইল খবর, মুবতাদা খবর মিলে জুমলায় ইনশাইয়া হয়ে জবাবে নাদা। জুমলায় ইনশাইয়া হয়ে কী হবে, জবাবে নাদা। ইয়া হরফে নাদা, আয়েশাতু মুনাদা, তিনটা জিনিস, হরফে নাদা, মুনাদা, জবাবে নাদা মিলে জুমলায় নাদাইয়া ইনশাইয়া। এখানে ইয়ার মাধ্যমে ডাকা হয়েছে বিদায় ইয়া হরফে নাদা, আর আয়েশাকে ডাকা হয়েছে বিদায় আয়েশা হলো মুনাদা, আর ডাকার পরে এই কথাটা বলা হয়েছে মান আংতা, এটা হলো জবাবে নাদা। এই জবাবে নাদা আগেও আসতে পারে পরেও আসতে পারে। কে বলা হলো জবাবে নাদা কি আগেও আসতে পারে পরেও আসতে পারে। এখানে একটু বড় দেওয়া হয়েছে ইয়া মাসমুকা ইয়া ওয়ালাদু, মা নিচে দেওয়া মুবতাদা, ইসমুকা মুজাফ ইলে মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলাই ইসমিয়া, জুমলাই ইনশাইয়া হয়ে জবাবে নাদা হবে। জুমলা ইনশাই হয়ে কী হবে, জবাবে নাদা, ইয়া হরফে নাদা, ওয়ালাদু মুনাদা, তিনটা মিলে জুমলা নাদা ইনশাই। হে ছেলে তোমার নাম কি, হে ছেলে তোমার নাম কি। এরপর আছে আইয়ুহাল ওয়ালাদু মান আংতা, এখানে ব্র্যাকেটে দেওয়া আছে ইয়া, তার মানে ইয়াটা কি আছে, শুধু যদি বলা হয় আইয়ুহাল ওয়ালাদু মান আংতা, আইয়ুহাল ওয়ালাদু বললে এর শুধু কি মাহজুব আছে, ইয়া হরফে নাদা একটি উজ্জ্ব আছে, এখানে ব্র্যাকেটে দেওয়া। ইয়া হরফে নাদা, আইয়ু এর নিচে দেওয়া মুবদাল মিনহু, আইয়ু হইল কি মুবদাল মিনহু, হা হরফে তাম্বি, আল ওয়ালাদু বদল, মুবদাল মিনহু বদল মিলে মুনাদা, দুইটা জিনিস পাওয়া গেল, হরফে নাদা মুনাদা। আর মান আংতা মুবতাদা খবর মিলে জুমলা ইনশাই হয়ে জবাবে নাদা হবে। তাহলে হরফে নাদা, মুনাদা, জবাবে নাদা তিনটা মিলে জুমলায় নাদা ইনশাইয়া। হে ছেলে তুমি কে। ইয়া ফাতেমাতু হাজার রজুলু আবি ওয়া আবুকা ওয়া আবুকি, ইয়া ফাতেমাতু হাজার রজুলু আবি ওয়া আবুকি, ইয়া হরফে নাদা, ফাতেমাতু মুনাদা, হাজা হলো ইসমি ইশারা আর রজুলু মুশারুন ইলাইহি, ইসমি ইশারা মুশারুন ইলাইহি মিলে নিচে দেওয়া মুবতাদা। আবি, আবি মুজাফ, ইয়া মুজাফ ইলাইহি, মুজাফ ইলাইহি মিলে মাতুফ আলাইহি, ওয়া হরফে আদ, আবু কি এটাও আবার মুজাফ ইলাইহি মিলে কি মাতুফ, মাতুফ আলাইহি মাতুফ মিলে কি এই যেখানে দেওয়া আছে খবর, মাতুফ আলাইহি মিলে খবর, মুবতাদা এবং খবর, এই যেখানে মুবতাদা ছিল মুবতাদা খবর মিলে জবাবে নাদা। তাই তিনটা জিনিস হরফে নাদা, মুনাদা, জবাবে নাদা মিলে জুমলায় নাদা ইনশাইয়া। হে ফাতেমা এই লোকটি আমার পিতা এবং তোমার পিতা। এখানে লক্ষণীয় বিষয় হইল মাতুফ আলাইহি, মাতুফ আলাইহি কোনটা হয়েছে, আবি মুফরাদ, ও আবু কি মাতুফটাও মুফরাদ, এ আবু কি এটা হলো মাতুফ, এটা মুফরাদ হওয়ার কারণে তার মাতুফ আলীটাও মুফরাদে মানতে হয়েছে, মানে আবু আবি এটা হলো শুধু মাতুফ আলী, এমন না যে ইয়া ফাত হাজার রজুল আবি। এটা অনেকে হয়তো এরকমও বলতে পারে যে হাজার রজুলু ইসমি ইশারা মুশাররফ মিলে মুবতাদা আর আবি মুজাফ ইলাইহি মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলায় ইসমিয়া হয়ে এরপর মাতুফ আলাইহি। অনেকে হয়তো এরকম বলতে পারে, বাকি তারকিবটা এরকম হবে না, কারণ যেখানে ওয়াবের পরে যে শব্দটি আছে আবু কি এটা হলো মুফরাদ, মুফরাদ মানে জুমলা না, যেহেতু এটা মুফরাদ অর্থাৎ মাতুফ আলাইহি এটাও কি মানতে হবে, মুফরাদে মানতে হবে। আবি শুধু আবিটা হলো মাতুফ আলাইহি আর আবু কি এটা হলো মাতুফ। এখানে হাজার রজুল আবি এ পুরাটাকে মাতুফ আলী মানা যাবে না, কেননা ওয়াবের পরে যা আছে এটা হলো কি মুফরাদ, মানে জুমলা হয় নাই। এর মতো আরেকটি তরকিব হইল ইয়া ফাতেমাতু আনা আখুকি ওয়া আনতি উখতি, একই তরকিব। তাহলে এই হলো মাতুফ আলাইহি, ইয়া আতফ এবং কি হরফে নাদা, মুনাদা, জবাবে নাদার কিছু তরকিব করা হইল। সামনে আরেকটু আলোচনা আছে ইজাফাতের কতিপয় তরকিব। অবশ্যই আগে আমাদের ইজাফাতে কিছু আলোচনা গেছে, ওইটাই ছিল শুধু মুজাফ ইলাইহি। আর এখানে যে আলোচনাটা আনা হয়েছে এটা হইল মানে একটু বড় তরকিব,
এখানে বলা হয়েছে একাধিক নাকেরা পরে মারেফা হলে মুজাফ মুজাফ ইলাইহি তারকিব হবে। একাধিক নাকেরা, যেখানে লাউনু কলানসুয়াতি রাশিদিন, লাউনু নাকেরা কলানসুয়াতি নাকেরা রাশিদিন মারেফা, একাধিক নাকেরা পরে মারেফা বিদায় এই সবগুলো মুজাফ মুজাফ ইলাইহি। এই কারণে লাউনু এর নিচে দেওয়া আছে কি মুজাফ, কলানসুয়াতি শব্দটি মুজাফ ইলাইহি প্লাস মুজাফ, তার মানে এটা মুজাফ ইলাইহি হয়ে আবার মুজাফ, আর রাশিদিন মুজাফ ইলাইহি। এরপরে হলো মুজাফ মুজাফ ইলাইহি মিলে আবার মুজাফ ইলাইহি। এটা কার মুজাফ ইলাইহি? এটা লাউনুর মুজাফের মুজাফ ইলাইহি। মুজাফ মুজাফ ইলাইহি মিলে মুবতাদা, আর আবিয়াজ ইলাল খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া। রাশেদের কলমের রং, রাশেদের টুপির রং সাদা। অনুরূপভাবে মিফতাহু গুরফাতিল মাদ্রাসাতি কসিরুন, এখানেও মিফতাহু নাকেরা গুরফাতে নাকেরা আল মাদ্রাসা মারেফা, একাধিক নাকেরা পরে মারেফা বিদায় মুজাফ মুজাফ ইলাইহি তারকিব। মিফতাহু এটা মুজাফ, গুরফাতে মুজাফ ইলাইহি মুজাফ, এই কারণে দেওয়া নিচে কি মুজাফ ইলাইহি প্লাস মুজাফ, আর মাদ্রাসা মুজাফ ইলাইহি। তা এরপর হলো মুজাফ মুজাফ ইলাইহি মিলে আবার মুজাফ ইলাইহি, মানে মিফতা মুজাফিল কি মুজাফ ইলাইহি। মুজাফ মুজাফ ইলাইহি মিলে মুবতাদা, কসিরুন খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমা খবরিয়া। মাদ্রাসার কক্ষের চাবি ছোট, মাদ্রাসার কক্ষের চাবি ছোট। মুজাফ মুজাফ ইলাইহির মাঝে কার অর্থ আগে? মুজাফের অর্থ, মুজাফ ইলাইহির অর্থ আগে, এই কারণে মাদ্রাসার অর্থ আগে তোলা হয়েছে। মাদ্রাসার কক্ষের চাবিটি ছোট। এবার এখানে দেওয়া আছে মুজাফের সিফত আনা হলো। কার সিফত? মুজাফের সিফত। যেমন কলামু তিলমিজিল মাদ্রাসাতিল কদিমি গলিন, এখানে একটু চিন্তা করতে হবে যে আল কদিমি এই শব্দটি মুজাক্কার এবং এরাবলিকে জ্বর। আল কদিম শব্দটির এরাবলিকে জ্বর এবং লিঙ্গের দিক থেকে এটা মুজাক্কার। আমরা যে মৌসুফ সিফতের মাঝে মুজাক্কার মুয়ান্নাসে কি থাকতে হয়? মিল থাকতে হয়। অতএব আল কদিমি শব্দটি মাদ্রাসার কি হবে না, আল মাদ্রাসার সিফত হবে না, বরং কার সিফত হবে? তিলমিজের সিফত হবে। তিলমিজ এটা যেহেতু মুজাক্কার, আল কদিম এটাও কি মুজাক্কার, অর্থাৎ মুজাক্কার মুজাক্কার কি আছে? মিল আছে। আর আরেকটি বিষয় হলো মারেফা, মারেফা আল কদিম এটা মারেফা স্পষ্ট দেখা যাইতেছে, এটা মারেফা। তিলমিজ এটা মারেফা, এটা মারেফা কীভাবে? এটা ওই মাদ্রাসা, আল মাদ্রাসা এর দিকে কী হয়েছে? এজাবাদ হয়েছে বিদা আল তিলমিজ এটা মারেফা হয়ে গেছে। সুতরাং কি বোঝা গেল? আল কদিম শব্দটি তিলমিজের সিফত, এটা কিনা মাদ্রাসা কিনা সিফত না, তার মানে মুজাফির সিফত। তা পুরোটা তার কি? কলামু মুজাফ, তিলমিজ মুজাফ ইলাইহি প্লাস মুজাফ, আল মাদ্রাসা মুজাফ ইলাইহি। মুজাফ 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 ইলাইহি মিলে মৌসুফ, মুজাফ মুজাফ ইলাইহি মিলে কি? মৌসুফ। আর আল কদিম এটা হলো কি? সিফত। মৌসুফ সিফত মিলে মুজাফ ইলাইহি, মৌসুফ সিফত মিলে মুজাফ ইলাইহি। মুজাফ মুজাফ ইলাইহি মিলে মুবতাদা, যেখানে দাও মুজাফ মুজাফ ইলাইহি মিলে কি? মুবতাদা। আল গালিন এটা হলো খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমা খবরিয়া। অর্থ মাদ্রাসার পুরাতন ছাত্রের কলমটি দামি। এখানে অর্থ কার অর্থ আগে আসবে? এখানে আল মাদ্রাসাতি, মাদ্রাসার এটা হলো মুজাফ ইলাইহি ছিল। তাহলে মাদ্রাসার এরপর বলা হয় যে পুরাতন ছাত্র, তাই মুজাফ ইলাইহির অর্থ উঠানোর পরে হলো কি? মুজাফের অর্থ তিলমিজ এটা ছিল মুজাফ। মুজাফের এর আবারে একটা কি আছে? সিফত আছে, বিদায় সিফতের অর্থটা আগে আসবে। তাহলে এক নম্বর হইল মুজাফের অর্থ, মুজাফ ইলাইহির অর্থ। দুই নম্বর হইল মুজাফের সিফতের অর্থ। তাহলে এই সব অর্থ কি? মাদ্রাসার পুরাতন ছাত্রের কলমটি গালিন মানে দামি, মাদ্রাসার পুরাতন ছাত্রের কলমটি কি? দামি। এরপর হইল মুজাফ ইলাইহি সিফত আনা হইল। আগে ছিল মুজাফির সিফত, আর এখন হলো মুজাফ ইলাইহি সিফত। এখানে আল আলিমি এই শব্দটি রাশেদের সিফত। কার সিফত হবে? এখানে আল আলিমি জের দিয়ে উচ্চারণ করলে রাশেদের সিফত হবে। এবং তিলমিজেরও কি হইতে পারে? সিফত হইতে পারে। কার? রাশেদের। এখানে রাশেদের সিফত ধরা হয়েছে, বাকি তিলমিজেরও কি হইতে পারে? সিফত হওয়ার সম্ভাবনা আছে। তার কি? কলামু মুজাফ, তিলমিজ মুজাফ ইলাইহি হয়ে আবার মুজাফ। রাশিদিন মৌসুফ, আল আলিম সিফত, মৌসুফ সিফত মিলে মুজাফ ইলাইহি। মুজাফ মুজাফ ইলাইহি মিলে আবার মুজাফ ইলাইহি। কার মুজাফ ইলাইহি? কলামু মুজাফের মুজাফ ইলাইহি। মুজাফ মুজাফ ইলাইহি মিলে মুবতাদা,
রখিসুন এটা খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমা খবরিয়া। জ্ঞানী রাশেদের ছাত্রের কলমটি সস্তা, তাহলে এখানে সিরিয়ালে সর্বপ্রথম হলো কি আল আলেম, এর অর্থ আগে, যেহেতু এটা মুজাফিল সিফত। জ্ঞানী রাশেদের ছাত্রের কলমটি কি সস্তা। এরপর এখানে একটা তামরিন দেওয়া আছে, আগের তরকিবগুলো বুঝে আসলে এর তরকিবগুলো অবশ্যই কি বুঝে আসবে। যেমন এখানে কি দেওয়া আছে যে কলামু তিলমিজিল মাদ্রাসাতে সামিনুন, হুবহু এরকম তরকিব আগে গেছে। বাবু গুরফাতিল মুআল্লিমি মাফতুহুন, এখানে একাধিক নাকেরা পরে কি আছে আল মুআল্লিম, এটা মারিফা বিদায়, এগুলো মুজাফিলে মিলে মুবতাদা হবে, আর মাফতুন এটা খবর হবে। তাহলে এইভাবে আমাদের এই তরকিবগুলো কী করতে হবে, নিজেরা করে নিতে হবে। তো ঠিক আছে, আজকে এতটুকু সবক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।